জলাতঙ্ক, প্রচলিত ধারণা ও চিকিৎসা বিজ্ঞান কি বলে? ঢাকা এডিশন 24 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি শিশুর বিড়ালের মতো অদ্ভুত বাবু নাম কি তোমার? নাম কি? নাম কি? নাম কি? নাম কি? আচরণের ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে জলাতঙ্ক বা র্যাবিসে আক্রান্ত একটি বিড়ালের কামড় বা আঁচড়ে শিশুটির এমন অবস্থা হয়েছে। এই ভিডিওটি অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। কিন্তু প্রশ্ন হলো, কুকুর বা বিড়ালের কামড়ে আক্রান্ত মানুষ কি সত্যি সেই প্রাণীর মতো আচরণ করে? এ বিষয়ে বিজ্ঞান কি বলে? জলাতঙ্ক বা র্যাবিস একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ যা মূলত প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। আক্রান্ত প্রাণীর লালা, কামড়, আঁচড় বা ক্ষতস্থানের সংস্পর্শে এলে এই ভাইরাস শরীরে প্রবেশ করে। কুকুর এই সংক্রমণের প্রধান উৎস হলেও বিড়াল সহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মাধ্যমেও এটি ছড়াতে পারে। তবে প্রচলিত বিশ্বাস বা ভিডিওতে যা দেখা যাচ্ছে তার সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। জলাতঙ্কে আক্রান্ত মানুষ কখনোই কুকুর বা বিড়ালের মতো আচরণ করে না, এটি একটি ভুল ধারণা। ভাইরাসটি মানুষের স্নায়ুতন্ত্রের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে গুরুতর প্রদাহ সৃষ্টি করে। এর ফলে আক্রান্ত ব্যক্তির মধ্যে অস্থিরতা, বিভ্রান্তি, হ্যালুসিনেশন, অতিরিক্ত লালা নিঃসরণ এবং খিঁচুনি দেখা দেয়। পরবর্তীতে এটি পক্ষাঘাত বা কোমায় রূপ নিতে পারে। জলাতঙ্কের অন্যতম পরিচিত লক্ষণ হল হাইড্রোফোবিয়া বা পানিভীতি। এটি আসলে সাধারণ কোনো ভয় নয়। পানি পান করতে গেলে গলার পেশিতে তীব্র ও যন্ত্রণাদায়ক সংকোচন হয় বলে রোগীরা পানি থেকে দূরে থাকতে চান। ঠিক একই কারণে বাতাসের ঝাপটাতেও তাদের খিঁচুনি হতে পারে। কিন্তু মেউ মেউ বা ঘেউ ঘেউ করার মতো আচরণ জলাতঙ্কের কোনো বৈজ্ঞানিক লক্ষণ নয়। বিড়ালের আচরণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য হল, সাধারণত বিড়ালের নখে র্যাবিস ভাইরাস থাকে না। তবে আক্রান্ত প্রাণীর লালা যদি তার নখ বা থাবায় লেগে থাকে এবং সেই আঁচড়ের চামড়া কেটে যায়, তবে র্যাবিস আক্রান্ত হতে পারে। ডেস্ক নিউজ, ঢাকা এডিশন 24।